অনেক পুরুষ আছে পান থেকে চুন খসলেই বলে তোমাকে আমি আর রাখবো না। এরা আসলে জাত ছোট লোক। এদের চাইতে ছোট লোক মানুষ, ছোট লোকই মানুষ এই পৃথিবীতে আর হতে পারে না। আবার অনেক মহিলা আছে, অনেক নারী আছে, একটু থেকে একটু ঝামেলা যদি হয় তখন সব কিছু গোল করে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না, এখনই বাবার বাড়িতে চলে যাব। এই হলো আরেক ছোট লোক। সংসারে এমন ছোটোখাটো ঝামেলা থাকবেই, কিন্তু এই ছোটোখাটো ঝামেলার কারণে আপনি যদি কোনো কারণে আপনার স্ত্রী, আপনার স্বামীকে আপনি তালাক দিয়ে দেন, যদি আপনি তাকে দূরে সরিয়ে দেন, সেটা কখনোই জোড়া লাগাতে পারবে না। পৃথিবীর সব আলেমদেরকে গাট্টা বানিয়ে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, বাইতুল মোকাররমের ইমাম অথবা হেরেম শরীফের ইমাম, তাদেরকে যদি একত্রিত করা হয়, তালাক হয়ে যাওয়ার পরে সেই তালাককে জোড়া লাগানোর সাধ্য এই পৃথিবীর কোনো আলেমের নাই। অতএব এই ভুলটা করার আগে আপনাকে বুঝতে হবে, তালাক দিয়ে দেওয়ার পরে আপনি ইমামের কাছে আসেন, আলেমের কাছে আসেন, বলেন হুজুর তালাক হয়ে গেছে, এখন কি করব? এখন কিছু করার নাই, আপনি যেটা করে ফেলেছেন সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, পান থেকে চুন খসবে। একটা সংসার করতে গেলে পাতিলে পাতিলে বাড়ি খেলে আওয়াজ হবেই। এজন্য আপনি কখনো এমন আত্মঘাতী ডিসিশন আপনি নিতে যাবেন না। আত্মঘাতী ডিসিশন কখনো আপনারা নেবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রয়োজনে একজন আরেকজনকে চিমটি দেন, ধাক্কা দেন, সেটা আপনার সমাধান করার সিস্টেম আছে, সমাধান করা যাবে। কিন্তু যদি কোনোভাবে তালাক দিয়ে বসেন, তাহলে কিন্তু সেটা আর সমাধান করার কোনো পদ্ধতি থাকে না। তিনটা বস্তু আছে যেটা আপনি যদি মজা করেও বলেন তাহলেও সেটা হয়ে যায়। তার মধ্যে একটি হলো তালাক। আপনি যদি মজা করেও তালাক শব্দ উচ্চারণ করেন, মজা করে উচ্চারণ করলেও তালাক হয়ে যাবে। অতএব অনেকে বলে হুজুর রাগের মাথায় দিয়ে ফেলেছি। রাগের মাথায় কেউ হাউস করে তো আর তালাক দেয় না। আপনি রাগের মাথায় দেন আর আনন্দ করে দেন। তালাক এমন একটা শব্দ, এই শব্দটা আপনি আপনার স্ত্রী সম্পর্কে বলার সাথে সাথে স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যায়। এই জন্য তালাক কখনো, এই শব্দটা যেন আপনার জবান থেকে উচ্চারিত না হয়, এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই, প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন।